আশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সালেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বেহিনগর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা, যিনি তৌফিক ইনায়াত করেছেন,
সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সবাই একবার মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজো নওজওয়ান সাথীও, আমি কোরআনুল কারীম তিন জায়গা থেকে তিনটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা বলবো, 2 মিনিট লাগবে। এই দুটি কথা যদি আপনি মানেন বা বিশ্বাস করেন বা আমল করেন, আপনারও সুবিধা আমারও সুবিধা হবে। 1 নম্বর কথা, 11টা পার হয়ে গেল, 12টার পর লোক থাকে না। এটা একটা পরিস্থিতির শিকার। আর জালসার অবস্থা 9টার আগে লোক আসে না, আর 12টার পর লোক থাকে। ঠিক বলছিলেন না? হ্যাঁ না বলে? তাহলে এখন জালসা করতে 3 ঘন্টা দেবে। 9টার আগে কেউ আসবে না, আবার 12টার পর কেউ থাকবে না। আমাদের হাতে খুব লম্বা সময় নেই। দ্বিতীয় আরেকটি কথা আপনাদেরকে বলি, আমার অভ্যাস, এটা ভালো বলেন আর খারাপ বলেন, আমার সামনে যারা শ্রোতা থাকে আমি তাদেরকে বকাই। আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক জায়গার লোক কথা বলে না, যদি জিজ্ঞাসা বেশি করি তখন বলে মুলিশে বক্তা আপনি, তো আমাদেরকে কেন জ্বালাইছেন? এক রুগী, একে রুগী বলি, রুগী মানসিক রুগী। যে না, কখনো আপনি বলবেন কখনো আমি বলবো, কখনো আমি বলবো কখনো আপনি বলবেন, উভয়ে মিলে তার নাম হয় বক্তৃতা। কথা কি বুঝতে পারলেন? আপনি যদি বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। এই জন্য সবাই বলবো, একবার বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো হেদায়েত। হেদায়েত, প্রকৃত হেদায়েত কে পেল? প্রকৃত হেদায়েতের মধ্যে আছেন কারা? সবচেয়ে দামি জিনিসটার নাম কি? হেদায়েত। এই ব্যাপারে কিছু তথ্য, কিছু বক্তব্য আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে আপনি আমি মুমিন মুসলমান হিসাবে কি চাওয়া দরকার একটু বলেন, বলেন বলেন। হেদায়েত। কি চাইতে হবে? হেদায়েত। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মূল বিষয়টার নাম হলো হেদায়েত। অনেকে বলবেন মুফতি সাহেব জান্নাত, তো জান্নাত হেদায়েতের মধ্যে জান্নাত আছে, কি বলছেন? হ্যাঁ না বলেন? আচ্ছা, এই জন্য যে হেদায়েত পেল সব পেল, যে হেদায়েত পেল না কিছুই পেল না। এই জন্য সূরা ফাতিহা একটা সূরা যার একাধিক নাম আছে। উম্মুল কোরআন, ফাতিহা, যে দোয়া, দোয়া মানে হলো চাওয়া। সবাই বলেন দোয়া মানে কি? চাওয়া। তোর সূরা ফাতিহার নাম দোয়া, মানে দোয়া মানে চাওয়া, তার মানে সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার ব্যাপার আছে। সূরা ফাতিহার 7 খানা আয়াত, একটি
মাত্র চাওয়ার কথা আছে, অনলি ওয়ান, একটাই চাওয়া, বাকিগুলো চাওয়া নয়, পরিবেশ তৈরি করা। যেমন আপনারা 5 মিনিট বসেন, কেউ উঠিয়েন না, আমার বক্তব্য 5 মিনিট পরে চলে যাবেন, ভালো না লাগলে এখন বসেন, আমি আপনাকে একটু বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আমি এই গ্রামের মানুষ, মনে করেন আমার স্ত্রীর রাতের 2টোর সময় পেট ব্যথা, তো এখন রায়গঞ্জ নিয়ে যেতে হবে, পকেটে টাকা নাই, বাড়িতেও টাকা নাই, কি করব? তাড়াতাড়ি গ্রামের চাচা হাজী সাহেবের বাড়িতে গেলাম। চাচা, চাচা বলছি কি হলো? বলছি যে আপনার বৌমা খুব পেট ব্যথা, দেন 20,000 টাকা দেন চাচা। আপনি তো দেন, গ্রামে আপনি ছাড়া কেউ দেয় না। চাচা, আপনার মতন ভালো মানুষ কেউ নেই গ্রামে, বিপদ আপদে গরিবের পাশে দাঁড়ান তো একমাত্র আপনি, আপনি ছাড়া কেউ দেয় না, আপনি ছাড়া দয়ালু গ্রামে কেউ নাই। চাচা বলছে কি ব্যাপার, এত রাতে কি বলছো বলো? চাচা 20,000 টাকা দেন, আপনার বৌমার পেটে ব্যথা, এক্ষুনি যেতে হবে রায়গঞ্জ। আচ্ছা বলেন, টাকা দিল, পাই করে দিলাম দৌড়, এটা ঠিক হবে না ভুল হবে? ভুল হবে। টাকা পেয়ে গেছি, এখন বলতে হবে জাযাকাল্লাহ খায়ের, চাচা খুব ভালো উপকার করলেন, 2 মাস পরে ধানটা কাটবো, বিক্রি করি, প্রথম চান্সে টাকাটা আপনাকে দিয়ে দিব, এটা বলতে হবে কি না? না পেলাম আর পাই মেরে দিলাম দৌড়, দ্বিতীয়বার আর পাওয়া যাবে না, ঠিক কিনা জুড়ে বলেন? তাহলে চাচার কাছে চাওয়ার আগে চাচার প্রশংসা করতে হয়। চাচা আপনি ভালো মানুষ, আপনার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই, আপনি তো গরিবকে দেন, আপনার কাছেই তো বিপদ আপদে আসে, এইভাবেই চাইতে হয়। তারপরে চাচা বলে কি নিবি বল, ঠিক বললাম না? হ্যাঁ বলেন। আচ্ছা, এবার সূরা ফাতিহার নাম দোয়া, চাওয়ার প্রসেসটা একটু দেখেন। আপনি বলবেন সূরা ফাতিহা শুরু করলেন আর পেলেন না, দেখেন কি আছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা যখন নামাজের ভিতরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক আল্লাহ তুমি, তখন আমার বান্দা বলেন, আমার আল্লাহ বলেন নামাজের ভিতরে আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, আমার আল্লাহ তখন নামাজের ভিতরে জবাব দেন, আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে যখন বান্দা নামাজের ভিতরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তুমি ইহকালের মালিক, তুমি পরকালের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে, আমার ক্ষমতাকে তারা মেনে নিয়েছে। এরপরে মানুষ যখন নামাজের ভিতরে বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহ এবার নামাজের ভিতরে জবাব দেন, বান্দা কি চাইছিস বল, তোর কি প্রয়োজন আছে বান্দা তুই বল, তুই আমার প্রশংসা করেছিস, আমার কাছে চাইছিস, কি চাইছিস বান্দা তোরা বল। আমার আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তখন আমার আল্লাহ বলছে তোরা বল, ওরে করণ দিগির লোক তোরা বল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি সুজা রাস্তা দাও, হিদায়াতের রাস্তাটা দাও, জান্নাতের রাস্তাটা দাও, আয় আল্লাহ তুমি হিদায়াতের নূর দাও,
জান্নাতের রাস্তাটা দাও। আল্লাহর কাছে চাইতে গেলে প্রথমে প্রিপারেশন নিতে হয়, আল্লাহর প্রশংসা করতে হয়। এরপরে আল্লাহ বলছে বান্দা তারা বল তোদের কি প্রয়োজন আছে? তখন আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে দাও হেদায়াত সিরাতাল মুস্তাকিম। যে ব্যক্তি হেদায়াত পেয়ে গেল সব কিছু পেয়ে গেল, আর যে হেদায়াত পেল না কিছুই পেল না। বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতর দেখে কত সুন্দর কথা চলছে আল্লাহর সঙ্গে। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন, এদিকে দেখেন, তুমি যখন নামাজ পড়বে কেটে কেটে সূরা ফাতিহাকে পড়ো, কেটে কেটে আস্তে আস্তে। একটু মুখ খুলে বলেন, আপনাদের দিকে রমজান মাসে তারাবি হয়, সূরা ফাতিহা আস্তে আস্তে হয় না জোরে জোরে হয়? স্পিডে হয় না কেটে কেটে হয়? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিবে কোথায়? প্রতিটা আয়াতের মাঝখানে আল্লাহ জবাব দেয়। তো তুমি একদম সূরা ফাতিহা শেষ করলে একদম বন্দে হরফ চালু করে দিয়েছো, তো আল্লাহ মাঝে মাঝে জবাব দেয়। তো জবাবটা আল্লাহ দিবে কখন তুমি বলো? এইজন্য সূরা ফাতিহাকে কেটে 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 পড়ো, কারণ এখানে চাওয়া পাওয়ার ব্যাপার আছে। সবচেয়ে দামি জিনিস যেটা চাওয়ার আছে, সবাই জুড়ে বলেন সেটার নাম হিদায়াত। বলুন সেটার নাম হিদায়াত। এইজন্য হিদায়াত চাও, বিনয়ের সঙ্গে চাও। এবার বলেন, সবাই বলেন, তাহলে এই হিদায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী, নবীর বিপদের সঙ্গে তার চাচা, কিন্তু বিশ্ব নবী সেই চাচাকে হিদায়াত দিতে পারে না। নবীজি নিজের আপন চাচাকে হিদায়াত দিতে পারে না। নবীজিকে যখন কাফিররা মেরেছে, রক্তাক্ত করেছে, নবীজি বাড়িতে এসেছে, আবু তালেবের সামনে যখন দাঁড়িয়েছে, আবু তালেব সিংহাসনে বসত, নবীজির দিকে তাকিয়ে বলতো, বেটা ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, তোকে কে মেরেছে তার নামটা বল, ওর নাম তুই বল, ওর বংশ বুনিয়াদ আরবের বুকে রাখব না। কিন্তু নবীজি বলতেন, চাচা আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আপনি একবার জবানে কালেমা লা ইলাহা পড়ে নেন। কিন্তু চাচা নবীজিকে এত মহব্বত, এত ভালোবাসেন, কিন্তু কালেমা দিতে পারে নাই, হিদায়াত দিতে পারে নাই। কারণ হিদায়াতের মালিক নবীজি নয়, বরং হিদায়াতের মালিক আল্লাহ। যখন চাচা মৃত্যু শয্যায় শুইত হয়ে গেল, পৃথিবী ছেড়ে যখন চাচা বিদায় হয়ে যাবে, বিশ্ব নবী মাথার কাছে বসে বসে বলেছিলেন, চাচা, ওরে আমার চাচা, তুমি একবার কালেমা পড়ে নাও, একবার ঈমান তুমি আনো, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলে তোমাকে জান্নাতি বানিয়ে দেব। কিন্তু চাচা না না, কালেমা পড়লো না, পড়লো না। আবু তালেব কালেমা আনলো না, ঈমান আনলো না। আবু জাহাল, উতবা যারা ছিল তারা বলছে, না, এই মৃত্যুকালে তুমি ঈমান আনিও না, নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করিও না। শেষের বেলায় নবীজি এইভাবে বলেছিলেন, চাচা তোমাকে উচ্চারণ করতে হবে না, মুখে আওয়াজ করতে হবে না, আমি কালেমা পড়ছি, তুমি মুখটা শুধু নড়াও, তুমি ঠোঁটটা শুধু নড়িয়ে একবার কালেমা পড়ে নাও, আমি আল্লাহকে বলে জাহান্নাম থেকে ঢেকে দেব। নবী এত চেষ্টা করলেন, কিন্তু চাচা হিদায়াত পেল না, পেল না, পেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাইবে ভাবছো সে হিদায়াত পেয়ে যাবে। হে নবী
নিয়ে তুমি শুনে নাও। তুমি ভাবছো তুমি যাকে চাইবে তাকে হিদায়াত দিবে, যাকে মন চাইবে তুমি জান্নাতের হিদায়াতটা তুমি দেবে, ওটা তোমার হাতে নয়, ওটা আমি আল্লাহর হাতে রয়েছে। আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে, তুমি চাইলেই হবে না। আমি আল্লাহ হিদায়াতের মালিক, অতএব হিদায়াতের মালিক আমি আল্লাহ। তাহলে বলেন হিদায়াতের মালিক কে? নবী হিদায়াত দিতে পারবে না, নবী হিদায়াত দিতে পারবে। এখন কিছু কিছু লোক আছে একটু টেরা। টেরা কেমন? এদিকে দেখি। টেরা হচ্ছে এই জন্য এরা মনে করে যে হেদায়েতের মালিক আল্লাহ, তো অমুক লোকটা নামাজ পড়ে না তা আল্লাহ তাকে হেদায়েত দেয় না। এরকম কিছু লোক আছে না? আমাদের একজন শিক্ষক এখনো বেঁচে আছে। আমার বক্তব্য যদি উনি শুনতে পান তাহলে বুঝতে পারবেন যে আমার কথাই বলছেন। জুম্মার দিন গ্রামে খুতবা দিল, বুঝলেন? আল্লাহ যা চাইবে, আপনারা বলেন আল্লাহ যা চাইবে তাই হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যেটা চাইবে না ওটা কখনো হবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়াত দেবে। জুমার নামাজ পড়িয়ে বাড়ি মাদ্রাসায় আসছে, গ্রামের মসজিদ থেকে রাস্তার মাঝখানে একজন ধরেছে, মৌলভী সাহেব আল্লাহ যা চাইবে তাই হবে, ঠিক তাই? বলে হ্যাঁ তাই তো হবে। হেদায়েতের মালিক আল্লাহ, তাহলে আল্লাহ যাকে হেদায়েত দিবে হেদায়েত পাবে, যাকে হেদায়েত দেবে না সে হেদায়েত পাবে না। তখন বলছে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে নামাজ পড়ায় না তাই আমি পড়ি। আল্লাহর দোষ, আমার কি দোষ আছে? কথা কি বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন। কইছে আল্লাহ আমাকে নামাজ পড়ায় না তো আমি নামাজ পড়ি না, তো আমার কি দোষ আছে? দোষ তো আল্লাহ। তখন মাওলানা বলছেন এই 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 দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও। ওর গলাতে এরকম আমার দিকে দেখেন এরকম মাপলাট ঝোলা ছিল, এরকম মাপলাট ঝোলা ছিল। তখন দুটা ছেলেকে বলছে এই এই চলো মাপলাট খোলো, টানো টানো। তখন বলছে এই কেউ মাপলাট হাত দিবি না। তখন বলছে এই তুই চুপচাপ দাঁড়া, আল্লাহ যদি মাপলাট রুকে তো রুকবে, তুই রুকতে পারবি না। এই ওর আন্নার পেন পর্যন্ত খুল, আল্লাহ রুকলে রুকবে, তুই রুকতে পারবি না। তখন কান ধরে তিনবার উঠবস করে দিয়েছে তওবা করছে যে হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। আমরা বিভিন্ন জায়গায় হেদায়েত চাই কিন্তু আমরা বুঝি না। কথা বুঝতে পারছেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, নামাজ আমরা এক সাজদা দিয়ে যখন মাঝখানে বসি তখন কি বলে? না না, এক সাজদা দু সাজদা দিয়ে লয়। এক সাজদা দিয়ে বসলেন না আবার সাজদা দেবেন, ওখানে একটা দোয়া আছে, আছে না? কি দোয়া বলে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আছে না? ওয়ারযুকনি, মতান্তরে অফিরায়াতে ওযবুরনি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি চাইলাম? আল্লাহ তুমি আমাকে maaf করো, ওয়ারহামনি আল্লাহ তুমি আমাকে রহম করো। এদিকে দেখেন, এদিকে দেখেন, ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। তাহলে আমরা হেদায়েত চাইছি কার কাছে? কিন্তু আমরা এমন বাঙালি মুসলমান বুঝি না যে নামাজে কি পড়ি আমরা বুঝি না। আর আমাদের সেন্স হচ্ছে আরবি মানেই কোরআন হাদিস। ঠিক বলছি না? না জোরে বলেন। মানুষ মনে করে আরবি মানেই কোরআন হাদিস, আর নামাজে যে কি পড়ে নিজেও জানে না। ঠিক বলছি না? না জোরে বলেন। তাহলে একটা উপন্যাস শোনায় আপনাকে 2 মিনিট লাগবে। আপনারা আমার দিকে দেখেন, এই গ্রামটার নাম বিহিনগর, তাই তো? বিহিনগর না? বিহিনগর। এটা মুলবি সাহেব চাকরি করে কোন গ্রামে জানেন? একদম দিয়ার এলাকা, মূর্খ লোক, কেউ শিক্ষিত লোক নয়। একজন, এদিকে দেখেন, দুই। আর একটা মুলবি, আমি শুরু থেকে বললে আপনাকে বুঝতে পারবেন। একটা মুলবি সাহেব চাকরি করে রায়গঞ্জে। কোথায় চাকরি করে বলে? মসজিদের ইমাম, খুতবা দেয়, বড় মসজিদ, জামা মসজিদ। খুতবা দিচ্ছে, প্রথম জুমা চাকরি, আয়াত করেছে সুদের ব্যাপারে। কিসের ব্যাপারে? ঘুষের ব্যাপারে। আমি কান ধরে লিখছি আগে। এখনকার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু ঘুষ খায় কি খায় না? সবাই বলেন। প্রতিটা অফিসে ঘুষ লেনদেন চলছে কি চলছে না? এই ভদ্রলোক মসজিদের ইমাম প্রথম খুতবা দিচ্ছে শহরের মসজিদে,
আর প্রথম দিনই ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। থানার বড় বাবু নামাজ পড়ে বলছে, সেক্রেটারিকে বলছে মুলবিকে তারও নয়তো কিন্তু জমা পড়তে আসবো না। কথা কি বুঝতে পারলেন? বলছে মুলবি তারও নয়তো কিন্তু জমা পড়তে আসবো না। সেক্রেটারি নিরুপায়, যে গ্রামের আমাদের এই মসজিদের বড় বাবু যদি নামাজ পড়তে না আসে থানার লোক, তাহলে তো আমাদের ইনকাম কমে যাবে, দান টান উঠবে না। তখন মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব তোমার চাকরি আজ থেকে শেষ। বলে কেন? প্রথম দিনই শেষ। বলে তোমাকে কে বুদ্ধি দিয়েছিল প্রথম দিন ঘুষের বিরুদ্ধে বক্তব্য রাখা? তোমার ব্যাপারে অভিযোগ আছে, তোমার চাকরি শেষ। তাহলে হক কথা বলার জন্য চাকরি কি হলো? শেষ হয়ে গেল। এবার মুলি সাহেব ভাবছে তাহলে আর এগুলো তো চাকরি করা যাবে না, শহরে চাকরি দিব না। এবার মনে করলেন বিহিনগরের মতন একটা গ্রাম, এইরকম একটা গ্রামে চাকরি নিয়েছে খুতবা, ইমামের চাকরি। ওখানে যে প্রথম খুতবা দিচ্ছে সেদিন আয়াত করেছে সূরা আহজাব 33 নম্বর আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাইরে থাকবে না, বাড়িতে থাকবে। যাদের স্ত্রীরা বাইরে কাজ কাম করে বেপরদা হয়ে, ওরা হলো কাপুরুষ, হিজড়ার বেটি। মসজিদের কেসিয়ারের বহুটা চাকরি করে ব্যাংকে। কোনটা চাকরি করে? বেপরদা ব্যাংকে চাকরি করে। কেসিয়ার জমার পরে বলছে মুলি সাহেব তোমাকে আমি রাখবো না। কেন যে ভাই আবার কি হলো? আমার বউটা একটু ব্যাংকে চাকরি করে, তুমি আমাকে জমাতে বাঁশ দিলে। মুলি সাহেব বলছে ছাতা আমি কি জানি, তোমাকে আমি রাখবো না। চাকরি গেল। কটা গেল বলে? এটা হক কথা বলছি, তার জন্য একটা কথা লুকিয়ে আছে, এখানে বলবো। এবার মুলি সাহেব তওবা করে বলছে আর শিক্ষিত এলাকায় যাব না, একদম দিয়ার এলাকা, পল্লী গ্রাম, যেখানে লোক বাংলা আরবি উর্দু কিচ্ছু বুঝে না, ওরকম গ্রামে যে নামাজ পড়াবো। এবার জুম্মার দিন ভাবছে যে কি বক্তব্য দিব, আবার কার বিরুদ্ধে যাব। মুলি সাহেব চিন্তা ভাবনা করে বলছে যে না, আর বাংলাতে বক্তব্য দিব না, এবার আমি আরবিতে বক্তব্য দিব। আরবিতে বক্তব্য দেখেছেন আপনারা? হানাফি মসজিদে আরবিতে বক্তব্য হয় না ভাই? আরবিতে বক্তব্য। মুলি সাহেব শুক্রবার দিন বই দেখে খুতবা দিয়েছে, এবার নামাজ শুরু করে দিয়েছে। প্রথম দিন নামাজ শুরু করেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। সবাই খুশি, কেউ তো আর আরবি বুঝে না, কিন্তু বেচারা সেক্রেটারি মনটা খুব খারাপ। জুমার পর বলছে যে গো মুলি সাহেব পছন্দ হলো তোমাদের? সেক্রেটারি বলছে ভাই আমার পছন্দ হয়নি। কেন? কই যে মুলি প্রথম দিন এসে রাজনীতি শুরু করেছে। রাজনীতি কি হলো তোমরা বুঝতে পারো না? মসজিদের সভাপতির নাম কি? বলি ইয়াসিন, আর ওর বাপের নাম হাকিম। বাপ বেটার নামে সূরা পড়েছে, তা আমরা কি ছাতার মাথা? ওরা বাপ বেটার নামে সূরা পড়লো, তা আমরা কি আকাশ থেকে ভেসে এসেছিলাম? তা আমরা কি টাকা পয়সা মসজিদে দান করি না নাকি? জামাতের নামে সূরা তোরা নাই? মুলি সাহেব তোমাকে রাখবো, যদি আগামী সপ্তাহে আমার নামে সূরা না পড়ো তাহলে তোমাকে রাখবো। মুলি সাহেব বেকায়দায় পড়েছে। ঠিক আছে, মুলি সাহেব আল্লাহ আল্লাহ করছে, এক সপ্তাহ কি করে পার হয়। পরের জুম্মাতে খুতবা টুতবা দিয়ে যে নামাজ পড়েছে এরকম শুরু করেছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সেক্রেটারি বলছে মানে মুলি সাহেব আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়ো। মুলি সাহেব বলছে কোন দোয়া পড়ব রে বাবা? সেক্রেটারির নাম হলো বাবর আলী। কি নাম? বাবর আলী নামে কি সূরা আছে? কিন্তু পেছনে বলছে মানে আমি আছি, এবার আমার নামে সূরা পড়। তখন মুলি সাহেব শুরু করেছে, দেখে দেখে ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লা জাহিলুন। সবাই বেশ খুশি। সেক্রেটারি বলে চল আমার বাড়িতে দাওয়াত। ও যদি তরজমা জেনে লাই আর পেটের খাবার সুদ্ধা টেনে বার করে। এবার বলছে মুলি সাহেব সূরাটা খুব সুন্দর, তো মানেটা বলো তো। বলছে না 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 না, সাংঘাতিক সূরা, মানে করা যাবে। বলো না মানেটা। তখন মুলি সাহেব জামা গুটিয়ে বলছে ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে? আবুকা খিনজির, তোর বাপ ছিল শুয়োর। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। তোরা সবাই মূর্খের দল, বলেন আর চাকরি করতে পাবে? আজকে মুসলমানদের অবস্থা কোন জায়গায়? নামাজে সূরা ফাতিহা পড়ছে, কোনো ব্রেক নাই, এক রকম চলছে। মানে হলো কি মানুষ অর্থ বুঝে না।
নামাজে দোয়া পড়ছে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে maaf করো, ওয়ারহামনি তুমি আমাকে রহম করো, ওয়াহদিনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। মানুষ হেদায়েতের দোয়া নামাজে করে, কিন্তু কি বলি কি বলে মানুষ বুঝে না, জানে না, জানে না। অতএব মুসলমান আল্লাহর কাছে হেদায়েত চাও, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন, হে নবী তুমি চাইলেই হবে না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দিব। তুমি মানুষকে পিটিয়ে পিটিয়ে হেদায়েত দিতে পারো না, পারবে না, পারবে না। তবে এদিকে দেখেন, এদিকে আমরা মুলবিরা দোয়া করতে পারবো। আমাদের কি ক্ষমতা আছে? দোয়া। আল্লাহ অমুককে তুমি হেদায়েত দাও, এটা দোয়া করতে পারবো। আমাকে একটা লোক বলছে, মুলি সাহেব আমার ছেলেটা খুব বদমাশ, 18 বছর হয়ে গেছে, জুয়া খেলে, নেশা খায়, নামাজ পড়ে না, এটা দোয়া করেন আমার ছেলে যেন ভালো হয়ে যায়। তাহলে এই দোয়াটা জায়েজ না হারাম? বলেন, একটু বলেন। জায়েজ। এবং মুলবিরা দোয়া করতে পারে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, কিন্তু মুলবি তাকে হেদায়েত দিতে, কারণ হেদায়েতের মালিক কে? সবাই বলে নবীও হেদায়েত দিতে পারে না। হেদায়েতের একমাত্র মালিক হলেন একমাত্র আল্লাহ। এবার দেখেন দোয়া। ইসলামের শুরুর দিকে চলে হযরতে আবু হুরায়রা, নাম শুনেছেন সাহাবীটির। এই আবু হুরায়রা নতুন মুসলমান, তার মা তখনও মুসলমান নয়। একদিন রাত্রি বেলায় নবীজির কাছে বসে বসে দিন শিখছে, ইসলাম শিখছিল। একটু রাত হয়ে গেছে, মানে মনে করেন রাত 11টা বাজে। এমন সময় আবু হুরায়রা তার নবীর কাছ থেকে ফিরে মায়ের বাড়ি এলো, নিজের বাড়ির দরজায় এলো। বাড়িতে এসে আওয়াজ দিচ্ছেন, বাড়িতে আওয়াজ দিচ্ছেন। রাত তখন মোটামুটি 11টা। আবু হুরায়রার মা দরজা খুলে বললেন, ও বেটা আবু হুরায়রা, কোথায় গেছিলে তুমি বলো? আবু হুরায়রা বলছে, মা ওই যে নতুন নবী মুহাম্মদ, আমি ওনার কাছেই ছিলাম, খুব ভালো ভালো কথা বলছে। আবু হুরায়রার মা নবীর নাম শুনে রেগে চোখ লাল হয়ে গেছে, শরীরের রক্ত গরম হয়ে গেছে, নবীর কথা শুনে সহ্য করতে পারল না। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে অকপটভাবে গালিগালাজ করলো, অকপটভাবে বকাঝকা করলো। আবু হুরায়রা শুনলো মায়ের বকাঝকা, কিন্তু শেষের বেলায় আবু হুরায়রার মা স্বয়ং বিশ্ব নবীকে বকাঝকা করলো, নবীকেও গালিগালাজ করতে লাগলো। আবু হুরায়রা থাকতে না পেরে বাড়িতে না ঢুকে দরজা থেকে রিটার্ন কাঁদতে কাঁদতে নবীজির কাছে আবার গেল। ওই রাত্রিতে নবীর কাছে আবার গেলেন। আবু হুরায়রাকে নবী দেখে বললেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? এত রাতে আবার ফিরে এলে কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে ফিরে গেলাম আপনার কাছ থেকে, আমার মা দরজা খুলে জিজ্ঞাসা করলো কোথায় ছিলাম এত রাত। আমি আপনার কথা বললাম, নবী গো আমার মা রেগে গুস্সাতে আমাকে বকলো, অকপটভাবে বকাঝকা করলো। শুধু তাই নয়, শেষের বেলায় নবী গো আপনাকেও আমার মা উল্টা পাল্টা বকলো। নবী বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নামে আমাকে বিচার দিতে এসেছো? তুমি কি মায়ের নামে আমার কাছে বিচার করতে এসেছো? আবু হুরায়রা বললেন, না নবী আমি বিচার দিতে আসিনি। তাহলে তুমি এসেছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ
আল্লাহ যেন আমার মাকে হেদায়াত দাও। নবী গো আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়াত দেয়। নবীজি বললেন আবু হুরায়রা ঠিক আছে দোয়া করি। নবী তখন দোয়া করলেন আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়াত দাও। আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ঈমান দাও, হেদায়াত দাও। এতগুলো লোক বসে আছেন, নবী যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? সবাই বলেন করবে না? যেই দোয়া করা হলো এদিকে দেখেন আবু হুরায়রা তো দৌড়ছে বাড়ির দিকে, দৌড়ছে বাড়ির দিকে দৌড়ছে। সাহাবী কেউ ওর জামা ধরেছে এরকম, এই 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 কি ব্যাপার আবু হুরায়রা? দোয়া শুনে এত তাড়াতাড়ি কিসের, এত তাড়াহুড়া কিসের? কি বলছেন উত্তরটা শুনেন, ঈমান বাড়বে। আবু হুরায়রা বললেন লোক সকল শুনো, আমার মায়ের জন্য বিশ্ব নবী দোয়া করেছে। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছাতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে বাড়ি পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বাড়ি চললেন, দৌড়তে দৌড়তে গিয়ে আবার এদিকে বাড়িতে আওয়াজ দিলেন। আবু হুরায়রার মা দরজা খুলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন আবু হুরায়রার মার এই যে চুলের ভুরু আছে, এই যে আছে, এটা কি বলে আপনারা? চিপ চিপ। এই যে চুলের এই গোলা, আবু হুরায়রার মা দরজা খুলছে, এই দিক দিয়ে চুল দিয়ে বেয়ে বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। তার মানে বুঝতে পারা গেল এক্ষুনি তার মা গোসল করেছে, চুলের পানি চুয়ে চুয়ে শরীর থেকে পড়ছে। আবু হুরায়রার মা তখন বলল বেটা আমি তোমাকে বকেছি, অন্যায় করেছি বেটা, তুমি তো খারাপ মানুষের কাছে যাওনি, তুমি তো নবীর কাছে গেছিলে, আল আমিনের কাছে গেছিলে। চলো 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 আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনবো। হযরত আবু হুরায়রা আল্লাহর তাকবীর দিয়ে প্রশংসা করলেন, আল্লাহ তুমি তোমার নবীর দোয়াকে আমার চাইতে আগে বাড়িতে পৌঁছেছ, তাহলে আমরা নবীগণেরা আলেম ওলামারা আপনাদের জন্য মানুষদের জন্য দোয়া করতে পারে, আল্লাহ তুমি তাকে হেদায়াত দাও। কিন্তু পৃথিবীর কোন লোক কাউকে হেদায়াত দিতে পারে না, পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে একমাত্র ফয়সালা কার? সবাই জোরে বলেন কার? আল্লাহ। দেখেন প্রমাণ দেখাচ্ছি আপনাকে। রাসূলের এক চাচা ছিলেন, তার নাম আমির হামজা। নাম শুনেছেন? সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের সরদার বলা হয় আমির হামজাকে। এই আমির হামজাকে শহীদ করেছিলেন যুদ্ধের ময়দানে। দেখেন আমাদের দেখেন একটা মেয়ে তার নাম ছিল হিন্দা। নামটা কি বললাম? হিন্দা। হিন্দা এ রাসূলের চাচার কলিজাকে বের করে চিবিয়েছিল। কেউ কেউ বলেছে না, কলিজাটাকে বটি বটি করে কেটে কলিজার ভিতর দিয়ে একটা করে দড়ি বা সুতা ভরে দিয়ে একটা মালা তৈরি করে হিন্দা নিজের গলায় ঝুলিয়ে আনন্দ করেছিলেন, রাসূলের চাচার কলিজার মালা পড়েছিলেন। এইভাবে তাকে শহীদ করা হয়েছে। কিন্তু আপনারা জানেন এই হিন্দাকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস দেখায় আপনাকে, একটু ধৈর্য ধরেন। হিন্দা রাসূলের চাচার কলিজা চিবালো বা গলায় দিল, ঈমান পেল কিভাবে? এইটুকু আপনি আমার দিকে তাকালে বুঝতে পারবেন। একদিন দেখবেন আপনাদের স্ত্রী যাদের আছে, মেয়ে যাদের আছে তারা জানেন, মেয়েরা যদি 10 মিনিট টাইম পায় দেখবেন কাপড় গুছাবে, বাড়ির ঝুল ঝাড়বে, একটু ঘরটা ঝাড় দিবে, একটু মুছে দিবে। ওরা ঘর গোছাগুছি কাজ বেশি পছন্দ করে। ঠিক বলছি না? জোরে বলেন। হিন্দা অমুসলিম, ওর স্বামী আছে বাইরে, হিন্দা বাড়িতে আছে। একটু সময় পেয়েছে বাড়িতে গোছাগুছির কাজ করছে, আর ওর স্বামীর বন্ধু বাড়িতে এসেছে। তো ওদের কি পর্দা আছে? একটু বলো।
কোনো পর্দা নাই, অনুমতি লাগে না। হিন্দা বাড়িতে পেছন করে ভিতরে কাজ করছে, হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে। বন্ধু বাড়িতে আছো, বাড়িতে আছো, নাই, দেখতে পেল না। তখন ওর স্বামীর বন্ধুটা এসেছিল, ও আবার ঘুরে বাইরে চলে যাচ্ছে। এমন সময় হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে, তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আমার বন্ধু বাড়িতে এসছে, ঘরে আছে আমার স্ত্রী, আমি নাই বাড়িতে। আমি যখন বাড়িতে আসছি তখন দেখছি আমার বন্ধু ঘর থেকে বের হচ্ছে, ওই ঘরে আমার স্ত্রী আছে। তখন আমার মনে মনে একটা খারাপ ধারণা হলো। কথা কি বুঝাতে পারলাম আপনাদের? একটু হ্যাঁ না বলে। হিন্দার স্বামী নাই বাড়িতে, হিন্দার বিবি ঘরে আছে, আর ওই ঘর থেকে হিন্দার স্বামীর বন্ধু বের হচ্ছে। হিন্দার স্বামী ভাবছে তাহলে আমার স্ত্রী খারাপ, আমাকে ঠকাচ্ছে, আমার বন্ধুর কাছে সময় দেয়। এটা খারাপ ধারণা আসবে কি আসবে না? এরা বুঝে না কথা, মনে হয় আসবে না। হিন্দার স্বামী তখন বলছে তুই খারাপ, তোকে আমি রাখবো না, চল বাপের বাড়ি পালা, তোকে আমি রাখবো না, তো পালা, তোকে আমি নিব না। হিন্দা বলছে না, আমি কসম করে বলছি, আমি তোমার কসম করে বলছি আমি জানি না। আসলে হিন্দা জানে না যে তার স্বামীর বন্ধু এসে, আসলেই জানি না, কিন্তু সন্দেহ হয়ে গেছে। ওই জামানায় কাহেন জিনের দ্বারা পরীক্ষা করতে পারত। আপনারা জাদুঘর বলেন, জাদুঘর নয়, জিন দিয়ে তারা পরীক্ষা করত। এবার হিন্দার বাবা, হিন্দার মা আর হিন্দার স্বামীরা চললো একটা কবিরাজের কাছে, গণকের কাছে, যে জিন দিয়ে পরীক্ষা করতে পারত। যে বলছে কবিরাজ, ও কবিরাজ, ও জাদুঘর, তুমি দেখো তো আমার বিবি ভালো না খারাপ? আমি নিজের চোখে দেখেছি আমার বন্ধু আর আমার বিবি একটাই ঘর। এবার কবিরাজ জিন দিয়ে পরীক্ষা করে 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 হিন্দার স্বামীকে বলল, ও হিন্দার স্বামী, আমি দেখতে পাচ্ছি তোমার বিবি ভালো, তোমার বিবি অপবিত্র নয়, সে জানে না তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল, আসলে তোমার বিবি পবিত্র নাপাক নয়, ভালো। এই কথা যখন বলল হিন্দার স্বামী খুশি হয়ে গেল, তাহলে আমার বিবি ভালো। এরপরে কবিরাজ বলেছিল, ও হিন্দার স্বামী তুমি শুনে নাও, তোমাকে আমি আর একটা সুসংবাদ দিচ্ছি, আর একটা খুশির সংবাদ দিচ্ছি। আমি দেখতে পাচ্ছি হিন্দার পেটে একজন বীর যোদ্ধা সন্তান জন্ম নেবে, হিন্দার পেটে একটা বীর যোদ্ধা সন্তান পৃথিবীতে আসবে, এটাও আমি যেন দেখতে পেলাম। এবার হিন্দার স্বামী বলছে, চলো চলো বাড়ি চলো, তুমি যোদ্ধার মা হবে, আমি যোদ্ধার বাবা হব, চলো 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 বাড়ি চলো। হিন্দা তখন বলেছিল, ও আমার স্বামী, তোমার মতন লোকের কাছে আমি থাকব না, যে আমাকে সন্দেহ করে, ওই রকম লোকের কাছে আমি থাকলে আমি বীর যোদ্ধা সন্তানের মা হতে পারবো না। তখন হিন্দা তার স্বামীকে ডিভোর্স দিল, তালাক দিল। তালাকের পরে কার সঙ্গে বিয়ে হয়েছিল? তালাকের পরে কার সঙ্গে বিয়ে হয়েছিল? আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো। এই হিন্দার পেটে আবু সুফিয়ানের ঔরসে যে বাচ্চাটা জন্ম নিয়েছিল, বীর সন্তান জন্ম নিয়েছিলেন, তিনি হলেন হযরত ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হিন্দা এক সময় রাসূলের চাচা আমির হামজা, শহীদের সর্দার যাকে বলা হয়, তার কলিজা চিবিয়েছিল, মালা বানিয়েছিল। ওই হিন্দা আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। শুধু তাই নয়, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হলো, মুসলমান হয়ে গেল, ঈমান পেয়ে গেল। ওতে পৃথিবীতে কে কখন কিভাবে হেদায়েত পাবে আমরা কেউ জানি না। হেদায়েত চাইতে থাকো, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার লোক, হে নবী তুমি শুনে নাও, তোমাদের মতে হেদায়েত পাবে না, আমি আল্লাহর মতে আমার যাকে পছন্দ হবে আমি আল্লাহ তাকে হেদায়েত দেব। তোমরা আমার কাছে হেদায়েত চাও। বলুন তাহলে আর সুবহানাল্লাহ। কিন্তু আরেক জায়গা থেকে হেদায়েত দিতে হবে।
আরেক জায়গা থেকে হেদায়েত দিতে হবে। তাহলে একবার বলেন সবাই হেদায়েতের মালিক, কিন্তু হেদায়েত নিতে হবে কোরআন থেকে। কোথা থেকে বলেন? কোরআন থেকে। দলিল এটাও দিয়ে আপনার দলিল। আল্লাহ কোরআনে বলেন, কোরআন পৃথিবীতে এসেছে কেন? আল্লাহ কোরআনে বলছেন হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে একবার বলেন কোরআন এসেছে কেন? একটু বলেন না বাবা। হেদায়েতের জন্য। দেখেন কেমন হেদায়েত দেবেন। হাদিসে এবার বলছে, মানিত্তাবাল হুদা, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন। 2 মিনিট লাগবে আমার দিকে দেখে। কেউ যদি, নবী বললেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত নিতে চায়, কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্য কোথাও হেদায়েতের জন্য যায়, নবী বললেন আদাল্লাহুল্লাহ, দাল্লা ইউদিল্লু বাবে ইফআল, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে জাহান্নামী বানাবেন, আল্লাহ নিজে তাকে গোমরাহ করবেন। তাহলে কোরআন ছাড়া অন্য কোথাও হেদায়েতের আশা করা যাবে না। কোরআন এই কথাই বললেন, হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। কিভাবে হেদায়েত নেবেন দেখেন, কোরআন থেকে হেদায়েত। আজকে কোরআনটা মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে। এখানে এমন মুসলমান আছে যার হাতে তাবিজ ঝুলানো আছে। কি বলছেন? অনেক মুসলমানের হাতে তাবিজ আছে, অনেক মুসলমানের হাতে আবার সুতা বানা আছে। যুবকদের হাতে বেশি থাকে সুতা, সুতা লাল হোক কালো হোক। কি বলছেন? ঠিক বলছি না নাই বলেন? তাবিজ এগুলো বানা থাকে। মুসলমান ছেলেরা সাবধান হন। অনেক মানুষ আবার মুলবিদের কাছে যায়, কিছু কিছু মুলবি, সবার কাছে না। এই কোরআন দিয়েই তারা আবার তাবিজ দেয়। আসলে কোরআনটা কেন এসেছে এটা বুঝতে হবে। আল্লাহ কোরআন বলছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি এসেছি মানুষদের হেদায়েত দেওয়ার জন্য, মানুষদেরকে সুস্পষ্ট রাস্তা দেওয়ার জন্য, হেদায়েতের জন্য দিয়েছি। দেখেন হেদায়েত আরেক জায়গা থেকে আপনাকে আরেকটা হেদায়েত আপনাকে দেয়। ফাতা মক্কার দিন, যেদিন মক্কা বিজয়ী হয়ে যায়, আল্লাহ রাসূল সবাইকে maaf করেছিলেন, বিশেষ করে কয়েকজন নারী, কয়েকজন পুরুষ, এদের নাম ধরে ধরে বলেছিলেন এদেরকে maaf করলাম না, যেখানে পাবে সেখানেই হত্যা করো, যেখানেই পাবে সেখানেই হত্যা করো। মক্কা বিজয়ের দিন এদেরকে maaf করলেন না নবীজি। তার মধ্যে একজন ছিল ওয়াহশী গোলাম। ওয়াহশী গোলাম, এর কাজ ছিল ওই যে হিন্দা, ওই যে কলিজা মালা বানিয়েছিল বা চিবিয়েছিল, আসল হত্যাকারীকে রাসূলের চাচার বুককে ফেড়ে দিয়ে কলিজাটা বের করে হিন্দার হাতে তুলে দিয়েছিলেন। সেটা কে? এই ওয়াহশী গোলাম। এই ওয়াহশী গোলাম নবীজি মক্কা বিজয়ের দিন, ফাতহ মক্কার দিন বলল আমি সবাইকে maaf করলাম কিন্তু ওয়াহশীকে maaf করলাম না। আমার দিকে দেখেন, এরকম কালো চাদর গাইতে থাকে, এটা তো সাদা, এরকম কালো চাদর এরকম মুখ ঢেকে থাকে, কেউ দেখতে না পায়, চিনতে না পারে ওয়াহশী গোলামটাকে। কোন রকম মাঝে মাঝে চোখ বের করে আবার ঢেকে দেয়, একটু চলে আবার ঢেকে দেয়। মানে রাসূল বলেছেন যেখানে পাবে সেখানেই হত্যা করো। বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে, কালো চাদর দিয়ে মুখ ঢেকে বেড়াচ্ছে, সুযোগ খুঁজছে নবীর কাছে যাও, কিন্তু সাহাবীরা দেখলেই তো হত্যা করবে। সুযোগ খুঁজছে যে কখন নবী একাই থাকবে, লুকিয়ে যে রাসূলের কাছে যে ক্ষমা চাই। দেখেন এত নির্মমভাবে রাসূলকে হত্যা করেছিলেন, বিবরণ দিচ্ছে এখন একটু দমে। এই লোককে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোককে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আপনি দেখবেন পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের অতীত দেখলে আপনি ঘৃণা লাগবে, থুপ ফেলতে ইচ্ছা করবে, নোংরা বর্বর অত্যাচারী জালেম পাপী ছিল। পরবর্তীতে দেখবেন
ওই লোকটা একটা ভালো পরহেজগার আল্লাহ বলা লোক হয়ে গেছে। এরকম লোক এলাকাতে আছে না ভাই? বহুত মুর্শিদাবাদে যখন আজ থেকে 8 বছর আগে ইমামতি করতাম, একটা লোক, আমি তার নামটা বলছি না, গোপন রাখছি, সারা রাত মদ আর জুয়া খেলতো, টাকা, আল্লাহ, টাকার বান্ডিল কিরকম লাত মারতো, চিল্লাতো, পাড়ার মানুষকে ঘুমাতে দিত না, লাখ লাখ টাকা জুয়াতে হারতো, টাকা ছিঁড়াছিঁড়ি করতো আর মদ খেত। আল্লাহু আকবার। বিশ্বাস করেন আমি ইমাম ছিলাম, এমন সময় এলো তওবা করে দাড়ি রেখে ভালো হলো আমার কাছে সূরা রহমান, সূরা ইয়াসিন, কোরআন শিখলো আমার কাছে। ভদ্রলোক যখন বলতেন ঝরঝর করে কাঁদতেন। আল্লাহু আকবার। আল্লাহ কাকে কখন কবুল করবেন, হিদায়াত দিবেন, আমরা পৃথিবীর কেউ জানি? সবাই বলেন জানি। দেখেন ওয়াসি গোলাম পালিয়ে বেড়াচ্ছে, মা নবীজি তার কাছে যাব, কিন্তু সাহাবীরা দেখলে মারার করবে, কি করবেন, লুকিয়ে বেড়াই। একদিন নবীজি একাই রয়েছে, মুখ ঢেকে কোন রকম লুকিয়ে 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 রাসূলের সামনে এসে রাসূলের সামনে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে ঈমান আনতে চাই। নবীজি চেহারা দেখে বলছেন, এই এই এই, তুমি না ওয়াসি গোলাম, এই তুমি না ওয়াসি গোলাম? কাঁদতে লাগলেন। জি হুজুর। নবী বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো, তুমি আমার চাচাকে পৃথিবী থেকে বিদায় করেছো, সাহাবীরা তোমাকে দেখলে বটি বটি করে কাটবে, তুমি এসেছো কেন? নবীজিকে বলছেন, হুজুর, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে ভুল করেছি, নবী আপনি ক্ষমা করুন, আপনি কালেমা পড়িয়ে আমাকে ঈমান দেন, হিদায়াত আপনি দেন। নবীজি বললেন, ওয়াসি গোলাম, তোমাকে আমি ঈমান দিব, তোমাকে কালেমা দিব, কিন্তু তুমি বলো তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছিলে, শহীদ করেছিলে বলো। এবার ওয়াসি গোলাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা আমির হামজা ঘোড়ার উপরে, উটের উপরে ছিল, যুদ্ধের ময়দানে আমি একটা বর্লম দিয়ে তীর মেরে তার বুকে আঘাত করার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল, আমি একটা বর্লম দিয়ে আপনার চাচার বুকে ভরে দিলাম, বুকটাকে ছিঁড়ে দিলাম, তাজা রক্ত ছিটকে এলো আমার শরীরে, তাজা রক্ত ছিটকে আমার শরীরে চলে এলো, আমি আপনার চাচার কলিজাটাকে কেটে নিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম, তখন কলিজা থরথর থরথর করে কাঁপছিল, গরম হাওয়া পড়ছিল, রক্ত ঝরছিল। নবী গো, এই কলিজা আমি হিন্দার কাছে এনে দিয়েছিলাম, হিন্দা কলিজাটাকে কেটে কেটে কামড়িয়েছিল এবং গলায় মালা বানিয়েছিল। নবীজি অঝর নয়নে কাঁদলেন, দুই চোখের পানি যেন চলছে। নবীজি বললেন, ওয়াসি গোলাম, আমি তোমাকে কালেমা দিলাম, আমি তোমাকে মুসলমান বানিয়ে দিলাম, আমি তোমাকে ঈমানদার বানিয়ে দিলাম, কিন্তু তুমি সব সময় আমার সামনে আসবে না। কেন কেন কেন? তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়, অতএব যাও যাও, তুমি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ে তুমি ঈমান এনে নাও। তাহলে ওয়াসি গোলামের মতন একটা পাপিষ্ঠ লোক, একটা নোংরা লোক, আল্লাহ তাকে হিদায়াত দিল। অতএব হিদায়াত আল্লাহ কাকে কিভাবে দেবে পৃথিবীর কেউ জানি না। অতএব তোমরা আল্লাহর কাছে হিদায়াত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার প্রকৃত হেদায়েতে আছে কারা? এবার একটা উদাহরণ দিব, একটা হেদায়েতের কথা বলবো। হিদায়াত পেতে গেলে কয়টা গুণে গুণান্বিত হবে এর একটা সার্টিফিকেট দিব। সূরা আনআম 152-53 নম্বর আয়াতের সিলমোহর মেরে দিব আপনাদেরকে, যে প্রকৃত হিদায়াতে আছে কে, প্রকৃত হিদায়াত পানে ওয়ালাটা কে। আল্লাহ বলছেন, একটা একটা করে বলবো। এখন আমি বলছি, এইদিকে দেখুন,
আমি বলছি যে এই যে মাদ্রাসার কমিটি, আমার সানাবিলি ভাই এবং আরো যে আলেম ওলামারা আছে, আমি জালসা থেকে নামলাম, নেমে বলছি যে ভাই আমাকে একটু বোতল বাড়ি রেখে আসেন না ভাই, আমি চলে যাব। যদিও আমি এখন গাড়ি নিয়ে এসেছি, বুঝার জন্য বলছি ভাই আমি চলে যাবো, একটু বোতল বাড়ি রেখে আসেন, বাস ধরে নিন। এরা আমাকে ভালোবেসে বলছে যে ভাই এত রাত্রিতে কোথায় যাবে, এত রাত কোথায় যাবেন, থাকেন না, আমাদের এত বড় বিল্ডিং হচ্ছে, আরামের জায়গা আছে, ঘুমান, সকালে যাবে। আমি বললাম না, এক্ষুনি যাব, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। তা আমাকে বলছে কোথায় যাবেন, কলকাতা যাবেন না শিলিগুড়ি যাবেন, যাবেনটা কোথায়, কলকাতা না শিলিগুড়ি, কোন জায়গায়? তা আমি বললাম ভাই আমি শিলিগুড়ি যাব বা আমি কলকাতা যাব। তা আমি কোনোদিন কলকাতা যাইনি, তো কিভাবে যাব একটু আমাকে বলে দেন। আমি কলকাতা যাব, কিভাবে যাব একটু বলেন। এরকম একটা কাগজ আর কলম নিয়েছে, আমাকে দেখেন, কাগজ কলম নিয়েছে, কলম নিয়ে আমাকে বলছে ভাই আপনি যদি কলকাতা যান তো বোতল বাড়ি থেকে আপনি গাড়িতে চাপবেন, এই গাড়িটা চলে যাবে রায়গঞ্জ, চলে যাবে ইটাহার, চলে যাবে গাজল, চলে যাবে মালদা, কালিয়াচক, ফারাক্কা, তারপরে ধুলিয়ান, উমরপুর, মোরগ্রাম, বহরমপুর, এগুলো যদি পান তাহলে বুঝবেন না আপনি কলকাতায় যাচ্ছেন। আর আপনি যাবেন কলকাতা, বোতল বাড়ি বাস ধরলেন, আপনার বাস চলে গেল আপনার টুঙ্গি দিঘি, চলে গেল ডালখোলা, চলে গেল কানকি, কিষানগঞ্জ, ইসলামপুর, এগুলো যদি পান তাহলে বুঝবেন যে গাড়ি আপনার ভুল হয়েছে, আসলে আপনি কলকাতা নয় শিলিগুড়ি যাচ্ছেন। তাহলে প্রকৃত হেদায়েত আছে কে? আমরা আল্লাহকে বলছি আমরা হেদায়েত নিতে চাই, আল্লাহ হেদায়েতের প্রতীক হতে চাই। আমাকে কি করতে হবে? আল্লাহ বলছেন তোমাদেরকে 10টা আমল করতে হবে। কটা আমল? 10টা। এই 10টা আমল বলবো, তাহলে আপনি বুঝবেন যে আপনি আসলে কি হেদায়েতের মধ্যে আছেন না গুমরাহের মধ্যে আছেন, ভালোর দিকে আছেন না খারাপের দিকে আছেন। আল্লাহ বলেন সূরা আনাম 151-52 নম্বর আয়াত, সিলমোহর, আল্লাহ একদম সার্টিফিকেট দিয়ে বলবেন যে তোরাই আসলে হেদায়েতের পথে আছিস। আল্লাহ বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন প্রকৃত হিদায়াতের মধ্যে ওই রয়েছে যার ভিতরে 10টি আমাল, 10টি অভ্যাস, 10টি গুণ রয়েছে। এক নাম্বার আল্লাহ তুশরিকু বিহি শাইআ, জীবনে সবকিছু করলেও শিরকের মতন গুনাহ করবে না, শিরকের সঙ্গে কোনো আপোষ করবে না। যে শিরক মুক্ত জিন্দেগি করবে আল্লাহ বলেন এই লোকটা হিদায়াতের পথিক হয়ে থাকবে। যে শিরক মুক্ত জীবন করবে এই লোকটা হেদায়েতের পথিক হতে পারবে। তাহলে এক নাম্বার শিরকের মতন গুনাহ করবে না। নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, পিতা মাতার সঙ্গে ইহসান করা। যে লোকটা মা বাপকে ভালোবাসে, ভালো নজরে দেখে ইহসান করে, এই লোকটা হিদায়াতের উপরে রয়েছে। নাম্বার 3 ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, দরিদ্রর ভয়ে পেটের সন্তানকে হত্যা করে না, স্ত্রীকে বন্ধ্যা করে দেয় না, স্ত্রীর পেটের গর্ভের বাচ্চাকে নষ্ট করে না। হে আমার মা, তোমার পেটে বাচ্চা চলে এসেছে, তোমার স্বামী যদি বলে বাচ্চা নষ্ট করে দাও, আর ছেলে নিতে হবে না, এই বাচ্চাকে ট্যাবলেট খেয়ে নষ্ট করে দাও, সিজার করে বের করে দাও, ওয়াশ করে নষ্ট করে দাও, আপনি কোনো মতেই অ্যাকসেপ্ট করবেন না। কারণ আল্লাহ বলেন যারা পেটের বাচ্চাকে হত্যা করে ওরা কোনোদিন হিদায়াতের নূর আল্লাহ তাদের দিবে না। নাম্বার 4 আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শুনে নাও, ফাহিশা কাজের কাছেও তুমি যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অন্যায় কাজ পাপের কাছে তুমি যাবে না, গুনাহের কাজের কাছে তুমি যাবে না। যদি তুমি হিদায়াতের নূর নিতে চাও, হিদায়াতের পথিক যদি তুমি হতে চাও, 5 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী
নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না, মারামারি হানাহানি করবে না, পৃথিবীতে সম্প্রীতি বজায় রাখবে, ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দুনিয়াতে তোমরা চলবে। আল্লাহর নবী বলছেন যারা হত্যা লীলা করে, যারা মানুষ মার্ডার করে, ওরা হিদায়াত পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষ মার্ডার করবে না। 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার আল্লাহ বললেন শুনে নাও, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন এতিমের মাল তোমরা ভক্ষণ করবে না। যারা বড় লোক রয়েছে, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না, ওই যাকাতের মাল এতিমের মাল, যারা যাকাত দিল না, এতিমের মাল তারা ভক্ষণ করলো, ওরা হিদায়াত পাবে না, পাবে না। যাকাত গরিবকে বুঝিয়ে দাও, এতিমের মাল ভক্ষণ করো না। 7 নাম্বার আল্লাহ বলেন ওজনে কম দিও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। ওজনে কম দিবে না। পাল্লাতে যারা ঠকায়, যারা দোকানদার ব্যবসায়িক, যারা পাল্লাতে মানুষকে ঠকিয়ে দেয়, 100 গ্রাম ঠকিয়ে দিল, 25 গ্রাম 50 গ্রাম ঠকিয়ে দিল, আল্লাহ কোনদিন তাদের হিদায়াত দেবে না। ওরা গুমরাহের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তওবা না করবে। 8 নাম্বার আল্লাহ বলেন বিচারে সত্য সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষী দিবে না। বিচারে সাক্ষী দিলে সত্য সাক্ষী দিবে। 9 নাম্বার আল্লাহ বলেন, 9 নাম্বার আল্লাহ কোরআনের ভিতরে বললেন শুনে নাও, আমি কারো উপরে কোন রকম বোঝা চাপাই না। হে হেদায়েতের নূর নিনেওয়ালা, তোমরা আমার বিধানগুলো মেনে চলো, আমি তোমাদের উপরে বোঝা চাপাই না, সাধ্যের বাইরে কার উপরে জুলুম করি না। 10 নাম্বার আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করো না। এই 10টা আমল যে করবে আমার আল্লাহ এর পরে বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, হিদায়াতের রাস্তা, জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, এই রাস্তার তোমরা ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হয়ো না। আমি একটু বুঝিয়ে দেব ভাই, আপনারা যারা চলে গেছেন, 12টা বেজে গেছে মনে হয়, হ্যাঁ 12টা বেজে গেছে, তো আপনারা উঠিয়েন না, 12:30 অবধি কমসে কম তো আপনারা থাকবেন, তার আগে উঠিয়েন না ইনশাআল্লাহ। বস। তো আমি এবার দেখাই আপনাদেরকে, একটু দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী মসজিদে, এদিকে দেখেন ভাই, মসজিদে আল্লাহর নবী একটা সুজা দাগ দিলেন, সুজা দাগ দিলেন, এরকম সুজা একটা দাগ। সুজা দাগ কটা? একটা। এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, ডান দিকে দাগ একটা না অনেকটি, অনেকগুলো। বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন, তাহলে ডান দিকে অনেক, বাঁ দিকেও অনেক, এগুলো বাঁকা করে দিয়েছে, বাঁকা টেढ़া। আর মাঝখানে সুজা করে কটা দাগ? একটা। এদিকে দেখেন, নবীজি ওই একটা দাগে নিজের শাহাদাত আঙ্গুল রাখলেন, এই আঙ্গুল এরকম করে রেখে বললেন, এ সাহাবীরা, এই যে একটা দাগ, এটা হলো আল্লাহর রাস্তা, সাবিলিল্লাহ। বলুন এটা কার রাস্তা? আল্লাহর রাস্তা। আর ডান দিকে বাঁ দিকে যত টেढ़া বাঁকা দাগ, এগুলো শয়তানের রাস্তা। কিসের রাস্তা বলেন? নবী বললেন প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। কে বসে আছে? এখন আপনাকে প্রশ্ন দুটি উত্তর দেন, তাহলে ইসলাম সুঝানা বাঁকা? যারা বেশি বেড়ে ফেলছে এটা ইসলাম নয়, ইসলাম সহজ, ইসলাম সুঝা, ইসলাম তো বেড়ে নাই। যা করবেন ইসলাম বলছে সহজ ভাবে করো। আল্লাহ কারোর জুলুম করেন, আল্লাহ কারোর বুঝা চাপায় না।
সহজ ভাবে ইসলামকে মানো, দলাদলি করিও না, বিভ্রান্ত করিও না, মতনক্য করিও না। আল্লাহ বলেন সাবিলিল্লাহ, একটা রাস্তা, এটা আমার আল্লাহর রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের রাস্তা ওই একটাই, এই রাস্তায় চলবে তো তোমরা জান্নাত চলে যাবে। আর ডান দিক বাঁ দিক প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে শয়তান উৎ পেতে বসে আছে, বেড়ে যাবে, বিভ্রান্ত করবে। এই জন্য রাসূল বললেন, তিরমিজির বর্ণনা, যে ইহুদি নাসারারা ৭১-৭২ দল হয়েছে বা হবে। আমাদের ব্যাপারে বলেছেন তাফতারিকু উম্মতি ৭০ সালাতা। আল্লাহ রাসূল বললেন আমার উম্মত ৭৩টা দল হবে। কটা দল হবে? এ দেখছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলি, নকশবন্দি, মুজাদ্দিদি, চিশতি, সুন্নতি, মাইজভান্ডারি, সুন্নি, মাইজভান্ডারি, ফুরফুরা, কত লিবেন, সারসিনা, কত লিবেন, সব মুহাম্মাদের উম্মত। এরা কারা? মুহাম্মাদের উম্মত। কত যে দল, কত যে মত ইসলামের উপরে, আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে আমার নামে মাযহাব তৈরি করে। ছি 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 ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাদ্দুল মুহতার ফতোয়ায়ে শামীতে লেখা আছে, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। রাসূল তিনি বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যদি কোন সহিহ হাদিস পাও ওটাই আমার মাযহাব। তাহলে কোরআন এবং সহিহ হাদিস মানতে বলেছেন ইমাম আবু হানিফা, বলুন রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক তিনিও বলেছেন আমাকে মানতে হবে না, সহিহ হাদিস এবং কোরআন মানো, ওটাই আমার রায়, ওটাই আমার মত। তাহলে কোন ইমাম, কোন মুহাদ্দিস বলেনি যে আমার নামে মাযহাব তৈরি করো, আমার নামে দল তৈরি করো। আমরা কিছু কিছু মানুষ ইসলামটাকে ভেঙে টুকরো টুকরো করেছি। সবাই বলেন ইসলামে দলাদলি আছে না একটা? সুজা রাস্তা। ইসলাম কি সুজা? বলুন সুজা সাবিলিল্লাহ, এইটাই আল্লাহর রাস্তা। তা আল্লাহ এবার সিল মোহর মেরে বলছেন, এরকম নবী দাগ দিয়ে দিলেন, আয়াত তেলাওয়াত করছেন, এটা হাদিস। তাফসীরের ভিতরে নবী যেভাবে মুহাদ্দিসগণ বলছেন, এই আল্লাহ নবী বলছেন, তাহলে ডান দিক বাঁ দিকের এগুলো শয়তানের রাস্তা, মাঝখানে একটা রাস্তা, এটাই আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিম। এবার আল্লাহ বলেন কোরআন, হে লোক, নবীজি বললেন সকল ও আমার উম্মত উম্মতিরা তোমরা আমার দিকে তাকাও, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। নবী বলেন এই যে 10টা আমল আল্লাহ কোরআনে বললেন, আর আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আমার রাস্তা। মানে এই 10টা আমল করো, এটাই জান্নাতের রাস্তার প্রতীক, এটা হিদায়াতের প্রতীক। আল্লাহ কোরআনে বলেন ফাত্তাবিউহু, এইগুলোকে তোমরা মেনে চলো, এইগুলো মানলে তোমরা জান্নাত পাবে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এইগুলো থেকে তোমরা বিমুখ হয়ো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি, এইগুলো থেকে যদি তোমরা বিমুখ হয়ে যাও তাহলে আল্লাহর জান্নাত থেকেও তোমরা বিমুখ হয়ে যাবে। এই জন্য মুসলমান, এই কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। এই কোরআন তোমাদেরকে দেবেন হিদায়াত, সিরাতাল মুস্তাকিম। ওমান আসদাকা মিনাল্লাহি তাআলা, আল্লাহ বলেন কোরআন ছাড়া সত্য কথা পাওয়া খুব মুশকিল। হাদিসকে কোরআন বলা হয়, ওমান আসদাকা মিনাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সত্য কথা যদি কোথায় আছে সেটার নাম হলো কোরআন। তাহলে এই কোরআন থেকে যদি কেউ হেদায়েত গ্রহণ করে, এটা হবে নির্ভরযোগ্য হেদায়েত, এটাই হবে নির্ভরযোগ্য হেদায়েত। এজন্য এই কোরআন থেকে তোমরা হেদায়েত নাও। শেষে আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে তুলি, সূরা তাহরিম 66, 66 নম্বর সূরা। সূরা তাহরিমের 10 নম্বর আয়াত থেকে যদি আপনি পড়েন, 3টি আয়াত পাবেন যে মানুষ পৃথিবীতে কোনদিন কাউকে হেদায়েত দিতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। এই আয়াত 3টা আপনাকে গ্রহণ করতে হবে, তাহলে বুঝতে পারবেন। একটু প্রমাণ করব। নবীগণেরা, নবীগণেরা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, সম্মানিত মানুষ,
তারা তাদের আপনজনদেরকে হেদায়েত দিতে পারেনি। এক, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, এরা দুইজন। সূরা তাহরিম 10 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন এরা দুইজন নবী তাদের স্ত্রীদেরকে হেদায়েত দিতে পারে নাই। তাহলে নবীগণেরা চেষ্টা করেছেন, কিন্তু হেদায়েতের মালিক রয়েছে কে? এই জন্য তারা হেদায়েত দিতে পারেনি। দলিল আল্লাহ বলেন দুইজন নবীর বিবি কিয়ামতের দিন তারা যখন জাহান্নাম যাবে, এরা জাহান্নাম যাবে কেন? নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই। দুইজন নবীর কথা কোরআনে বলেছেন। এক নাম্বার উমরাআতালুতিন নূহিও, উমরাআতালুতিন হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম। এরা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন দুনিয়াতে, এরা নবী ছিলেন, অথচ নিজের বিবিদেরকে হেদায়াত দিতে পারে না। দুই নাম্বার, নিজের বেটা ডুবে যাচ্ছে নৌকাতে, হেদায়েত পাইনি, আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমার বেটা, আল্লাহ ডুবে যাচ্ছে এটা আমার বেটা, আল্লাহ বলছেন লাইসা মিন আহলি। হে আল্লাহ, আল্লাহ বলছেন হে আমার নবী, হে নূহ তুমি শুনে নাও, খবরদার বেঈমান ছেলেকে তুমি নিজের পরিবার বলবে না, তোমার বেঈমান নাফরমান ছেলেকে নিজের পরিবার বলবে না। তাহলে নবীগণেরা নিজের বিবিকে হিদায়াত দিতে পারে না, নিজের সন্তানকে হিদায়াত দিতে পারে না, আর আমার নবীজি নিজের চাচাকে হিদায়াত দিতে পারে না। এবার হিদায়াত দেখেন, বেঈমানের ঘরে, কাফেরের ঘরেও আল্লাহ হিদায়াতের নূর দিতে পারে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, সারা পৃথিবীর সেরা জালেম, ওই লোকটার নাম হলো ফেরাউন। ফেরাউনের চাইতে বদমাশ লোক পৃথিবীতে কেউ আসবে না। ফেরাউন নিজেকে আল্লাহ বলেছিলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় আল্লাহ। আল্লাহ দাবি করেছিল ফেরাউন, অথচ ফেরাউন নিজের বিবিকে তার দলে রাখতে পারে নাই। আল্লাহ ফেরাউনের ঘরে আসিয়াকে হেদায়াত দিয়েছিল, ফেরাউনের ঘরে আসিয়াকে আল্লাহ হেদায়াত দিয়েছিল। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে, ও আমার মা, ওরে আমার বেটি। আসিয়া বলেছিলেন না না, আল্লাহ একজন, তিনি আল্লাহ, আরশের উপরে তিনি রয়েছেন, আপনি আমার স্বামী, স্বামী বলে সম্মান করব, খিদমত করব, আল্লাহ মানি না। আসিয়াকে অকপট ভাবে নির্যাতন করেছিলেন মায়েরা। আসিয়ার বাবা মাকে ডেকে পাঠিয়েছিল ফেরাউন, বলেছিল বেটিকে বুঝিয়ে নাও, আমাকে আল্লাহ বলতে বলো, নচেৎ কিন্তু বেটি তোমাদেরকে নিয়ে চলে যেতে হবে। এবার ফেরাউনের বাবা মা বলেছিল, ও বেটি আসিয়া, জামাইকে খোদা আল্লাহ বলে মেনে নাও, ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। না না না, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, হিদায়াত গ্রহণ করেছি, আল্লাহ একজন, তিনি আমার স্বামী, তিনি আল্লাহ নয়, আল্লাহ বলে মানতে পারি না। ফেরাউনের শ্বশুর শাশুড়ি তার বেটিকে বুঝাতে পারল না, বলে গেল বেটি রে, আজ থেকে তুই আমাদের বেটি নয়, তোকে তেজ্য পুত্র করলাম, ত্যাগ করলাম, আমাদের বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। এরপরে শুনেলেন মায়েরা, ফেরাউনকে বলল, ও জামাই খুদা ফেরাউন, আমার বিবিকে তুমি বুঝিয়ে নাও, আমাদের কিছু বলার লইল না। ফেরাউন তার বিবিকে আরো অত্যাচার করলো, নির্মম অত্যাচার করতে লাগলো। ফেরাউনের অত্যাচারে হয়ে সেদিন আসিয়া কেঁদে 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 আল্লাহকে ডেকে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। সূরা তাহরিমের ভিতরে আল্লাহ বলেন, আসিয়া কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ জালেম সমাজ, জালেম সম্প্রদায়, জালেম স্বামী, আল্লাহ বাপ মায়ের বাড়ির দরজা থেকে বঞ্চিত, স্বামীর দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আল্লাহ তুমি হেদায়েত দিয়েছো, জান্নাতে একটু জায়গা করে দিও। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিল, বান্দি আসিয়া রে,
তোর বাপের বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, তুই তো হিদায়াতের প্রতীক রয়েছে। আমি আল্লাহ জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। নবীর বিবিকে আল্লাহ হিদায়াত দিল না, নবীর বেটা হিদায়াত পেল না, রাসূলের চাচা হিদায়াত পেল না। উল্টো দিকে দেখেন ফেরাউনের পরিবারে ফেরাউনের বিবিকে আল্লাহ হিদায়াত দিল। অতএব হিদায়াতের খেলা পৃথিবীর কেউ বুঝতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য শুধু আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। মানুষ তুমি আল্লাহর কাছে চাইবে হিদায়াত, সিরাতুল মুস্তাকিম। আমরা চাইতে জানি, হাজি আমরা চাইতে জানি না। বাদশা মাহমুদ নাম শুনেছেন হয়তো, এটা হাদিস নয় কোরআন না। বাদশা মাহমুদের তিনটে বিবি ছিল। কটা বিবি ছিল বল? আর একটা ছিল চাকরানী। চাকরানীটা কালো, দেখতে অত ভালো নয়, ছোট মোটা। আর বিবি তিনটা একদম হুর হুর হুর, বুঝেন? দেখতে খুব চকচকা। এদিকে শুনেন, এইটুকু শুনেন তো। বাদশা মাহমুদ, এটা হাদিস নয় কিন্তু উপন্যাস। বাদশা মাহমুদ খালি ওই চাকরটাকে নিয়ে খালি হাসছে, চাকরানী খালি ওকে ধরছে, হাসছে, খেলছে, ইয়ার কি করছে। তখন এই বিবির একটু খুজুর খুজুর করছে। মেয়েরা স্বামীর ভাগ কাউকে দিবে না, ঠিক বুঝি না? জোরে বলে, দুনিয়াতে সব দিয়ে দিতে পারবে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিবে না, এটা খুব মুশকিল। এদিকে দেখেন তো, বাদশা মাহমুদ ওই চাকরানীকে নিয়ে টাইম পাস করছে, আর বিবিরা বলছে, হ্যালো বাদশার হুশ জ্ঞান নাই কেন জি? দেখতো কত কালঠির বিটি, কালঠি, দেখতে ভালো নয়, ওকে নিয়ে মাতোয়ারা হয়েছে, আর আমাদের দিকে বাচ্চা তাকায় না। 2 মিনিট লাগবে, দেখে 2 মিনিট লাগবে। তখন বাদশার কাছে কিন্তু খবরটা চলে গেছে, বাদশার কাছে খবরটা চলে গেছে তার বিবির এরকম এরকম কথা বলছে। সকালবেলা কি করে জানেন? বাদশার কাছে টেবিল দেখেছে, টেবিল আর একটা হীরের বাটি, পিয়ালা, তো এই টেবিলের উপরে রেখেছে। তো বড় বেটিকে ডেকেছে, খাদিজা রে, খাদিজা, বিরাট বড় লোকের বেটি, ওটা বড় বউ, বড় স্ত্রী। খাদিজা এসে, জি বলেন, কি বলছেন? এই যে হীরের টুকরা আছে, এর দাম মোটামুটি 100 কোটি টাকা দাম আছে, এ ধরতো, এটা একটু ভাঙতো, মার আছে। তো খাদিজা এদিকে দেখে খানিকের লাট ছাড় বলছে, হেস, এত দামি জিনিস, হ্যাঁ মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এত দামি জিনিস ভাঙা যায়? সুন্দর করে আদর করে চুম্মা খেয়ে রেখে দিল। করে করে আরেক স্ত্রীকে বলছে, সাফিয়া আসিস রে? জি বলেন। এই তুই ভাঙ করে, তুই ভাঙলো না, তুই ভাঙ। ও ওখানে লাড়লো, ও এক বড় লোকের বেটি, দেখতে খুব সুন্দর। দেখতো মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? সকাল সকাল কি হয়েছে তোমার? এত দামি জিনিস ভাঙতে বলছো কেন? এত ভাঙার জিনিস এটা? ওখানে আদর করলো, চুমা টুমা খেয়ে রেখে দিল। এত দামি জিনিস। ছোটটাকে বলছে, হাবিবা আসিস রে? ও এক বউ, ও এক বড় লোকের বেটি। ছোটটা এসে লাড়ছে, বলছে এটা ভাঙতো। এটা ভাঙা যাবে না, এ তো যত্ন করা জিনিস, মহব্বতের জিনিস। ওখানে কোলে টোলে নিয়ে সুন্দর চুমা টুমা খেয়ে বাদশাকে জমা দিল। 3 স্ত্রীর কেউ এটাকে ভাঙলো না। এবার বাদশা ওই কাল ঠিকই ডেকেছে, ওই রহিমা, গরিবের বাচ্চি, দেখতে ভালো নয়, একদম কালো, ঠোঁট মোটা, নোংরা। ওকে বলছে, রহিমা রে? জি সাহেব, এখানে আয় তোরে। জি বলেন। এইটা একটু ভাঙতো। যেই দিয়েছে ধারাত করে মেরে দিয়েছে, একদম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। 3 বউ মোটা মোটা করে দেখতে, এই কালঠির বিটি, কালঠি, তোর হুঁশ আছে, কত দাম আছে, তোর জ্ঞান হয়েছে, এটা দাম কত আছে? তখন বাদশা বলছে, থাম থাম থাম। বাদশা কি বলে, থাম, ও টাকাওয়ালার বেটি, ও জমিদারের বেটি, ও মন্ত্রীর বেটি, তোরা এটার মূল্য বুঝলি, কিন্তু স্বামীর হুকুমের মূল্য বুঝলি না।
আমি তোদের ভাঙতে পারলাম, আমার হুকুমটা মূল্য নাই, তোদের কাছে রেখে দিলি। আর কালটি হলে কি হবে, এটার মূল্য করেনি, আমার হুকুমের মূল্যটাই বেশি দিয়েছে। এবার তোরা তিনজন বল কার গালে চুম্মা খাবো, বল। তোদের গালে চুম্মাতে যে রস পাওয়া যাবে না, কালটি হলে কি হবে, গুণে গুণান্বিত। আমাদের অবস্থা তাই। আল্লাহকে কিভাবে খুশি করবেন আমরা জানি না, আল্লাহকে রাজি করতে হবে কি করে আমরা জানি না। তাহলে যখনই একটু মুনাজাত করবেন, আমাদেরকে দেখেন, যখনই মুনাজাত করবেন নিজের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, একবার বলবেন আল্লাহ তুমি আমাকে হেদায়াত দাও। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, ব্যবসা বাণিজ্য, গোটা দুনিয়া পেল, কিন্তু মসজিদের দরজা পেল না। ওই লোকটা যেন কিছুই পেল না। অতএব পেতে গেলে অরিজিনাল পাওয়ার নাম হেদায়াত, সিরাতাল মুস্তাকিম। তাহলে বলেন আল্লাহর কাছে কি চাইবো, হেদায়াত চাইবো। তাহলে এখানে যেটি মানুষ আছেন ভাই, গুনতে গেলে শরম লাগবে, তাই আমি গুনবো না। এখানে যেটি মানুষ আছেন ভাই, এই যে জামিয়া মেয়েদের বানাত তৈরি করেছেন, আমি ওই বানাতের ব্যাপারে আমি কিছুই বলি, কিন্তু এখন বাজে দেখেন 28 বাজে, 2 মিনিট কম 12:30 বাজে। তা আপনাদেরকে 1:45 অবধি আর 17 মিনিট টাইম দেন, অসুবিধা আছে ভাই? আর 17 মিনিট টাইম বসে, তারপর আমি দোয়া করব, চলে যাব। আরেকটা আপনার উপন্যাস বলি, এটাও হেদায়েতের গুরুত্ব কত আছে ভাই। ও ও মাফলার वाला ভাই, সময় হয়ে গেল আপনার নাকি? জি ভাই যাবেন ইনশাআল্লাহ। ও একটু কোমরে লাগছে নাকি? রাতও অনেক হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট বাস। না ঠিক আছে, বস। ফজর চালাবেন নাকি ভাই? ফজরের নামাজ পড়বেন না? ও ভাবছে যে পেট্রোলের ইঞ্জিন আছে, ঢালবার চলবে, আর ওটাই ভাবছে মনে হচ্ছে। তো ও নামাজ পড়বে না তেরা আবার নাকি? আল্লাহ, আমি আর 15 মিনিটের বেশি ছাড়ব না, 1:45। এটা উপন্যাস শেষ, উপন্যাস বলে এই মাদ্রাসার জন্য একটু দোয়া করব। আর দান না করতে বলে দোয়া করবেন, কি করবেন? আল্লাহ যদি কবুল করে, এই কবুলিয়তটাই অনেক। আরেকটা কথা ভাই, এটা কোরআন নয়, হাদিস নয়, তারিখ, হিস্টরি আপনাকে বলছি। শুকর বুঝেন? শুকর, শুকর বুঝেন তো? অমুসলিমেরা খায় ওটা, কালো। হ্যাঁ, এটা হাদিস নয়, আগেই বলছি। এক আল্লাহর ওলি, এদিকে দেখেন ভাই, তুর পাহাড়ে গেছিলেন মুসা নবী, এটা আপনারা শুনেছেন, কিন্তু এটা হাদিস নয়, আমি যেটা বলছি এখন বানিয়ে বলছি। একটা আল্লাহর ওলি গেছে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে, কথা বলার জন্য। যখন আল্লাহর কাছে যাচ্ছে কথা বলার জন্য, ওই কাঁদাতে ড্রেনে একটা শুয়োর ছিল, ও বলছে ওই আল্লাহর ওলি কোথায় যাচ্ছ? আল্লাহর কাছে যাচ্ছি কথা বলার জন্য। ও তাই? হ্যাঁ, বলে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহকে করিও তো। তোর আবার কিসের প্রশ্ন রে? বলছে না, একটা প্রশ্ন আছে। বলে বল। বলে তুমি আল্লাহর কি ভালো কাজ করেছিলে, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে তার ওলি বন্ধু বানিয়েছে, আর আমি শুয়োর কি খারাপ কাজ করেছিলাম, আল্লাহ আমাকে কাদাতে, ড্রেনে, নোংরাতে, ময়লাতে চুবিয়ে রেখেছে, এই প্রশ্নটা আল্লাহকে করবে। কথা কি বুঝতে পারলেন? এবার আল্লাহর ওলি চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে যা কথাবার্তা ছিল, খেলা শেষ। এদিকে দেখেন খেলা শেষ, চলে আসছে, তখন আল্লাহ বলছেন ওই 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 তোকে কেউ কিছু বলেনি রে? বলছে আল্লাহ মাফ করেন। এক শুকর প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলে আল্লাহ আমি কি ভালো কাজ করেছিলাম, তুমি মানুষ বানিয়েছো, ওলি বানিয়েছো, শুয়োর কি খারাপ কাজ করেছিল, তুমি তাকে কাদাতে শুয়োর বানিয়ে রেখেছো। তখন আল্লাহ বলছেন দেখ দেখ দেখ, ওকে যে বলবি উত্তরটা, আমার নাম সামাদ, আল্লাহুস সামাদ, আমি কাকে ইঁদুর, বাঁদর, কুকুর, শিয়াল, মানুষ, গরু, ছাগল কি বানাবো না বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে প্রশ্ন করবে তো চামড়া থাকবে না, বলে দিস যা। ঠিক আছে বলে দিব, তো পিওন। যখন চলে আসছে তখন আল্লাহ বলছে থাম থাম থাম, আচ্ছা আমি ওই শুকরকে একটা প্রাইজ দিব। প্রাইজ কি প্রাইজ দিবেন আল্লাহ? শুকরকে প্রাইজ দিবেন? হ্যাঁ, ওকে যে বলবি তুই কি মানুষ হবি, আল্লাহ বলেছে তুই কি মানুষ হবি, তুই আল্লাহর কাছে যা চাইবি আমি শুধু বলবো রব্বানা, আল্লাহ তোকে কবুল করবে। তুই যদি বলতি যে প্রধানমন্ত্রী হব, তোকে নরেন্দ্র মোদী বানিয়ে দেওয়া হবে। তুই যদি বলিস যে আমি মানুষ হবো, তো মানুষ বানিয়ে দেবে।
তুই যদি মনে করিস আমি একদম দেশের একদম সর্বোচ্চ নেতা হব, বানিয়ে দেওয়া হবে। ব্যাংকের ম্যানেজার হব, বানিয়ে দেওয়া হবে। তুই যা চাইবি তাই দিব আমি আল্লাহ। শুকরকে বলিস যা চাইবে তাই পাবে, তুই খালি বলি রব্বানা, সঙ্গে সঙ্গে বানিয়ে দেব। কিন্তু একটা শর্ত আছে, কি? মানুষ হওয়ার পর আমি ওকে হেদায়াত দিব না। কি দিব না? হেদায়াত দিব না। এই কথাটা খালি শুনুন। এবার আল্লাহর ওলি চলে আসছে, শুকর বলছে আল্লাহর ওলি খবর, খবর খুব খারাপ। প্রশ্ন করিস না, চামড়া থাকবে না। আল্লাহর নাম সামা। ঠিক আছে, মন খারাপ আছে। শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে, নিবি? তাড়াতাড়ি লাফিয়ে উঠে বলছে বল, আল্লাহর প্রাইজ ছাড়া যাবে না। তুই কি মানুষ হবি? বল, মানুষ হতে চাইলে তোকে মানুষ বানিয়ে দিবে, মন্ত্রী হতে চাইলে মন্ত্রী বানাবে, এমএলএ হতে চাইলে এমএলএ বানাবে, ব্যাংকের ম্যানেজার বানিয়ে দিবে। যা চাইবি মানুষ হতে তাই দিবে, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? আল্লাহ তোকে হেদায়াত দিবে। শুকর পা তুলে বলছে ও আল্লাহর ওলি, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে না, আর আল্লাহকে বলতে হবে না। বেঈমান মানুষ হওয়ার চাইতে আমি শুকর আল্লাহর কাছে অনেক গুণের ভালো মানুষ হব। টাকা হবে, জমি হবে, সম্পদ হবে, নাতি পোতা হবে, কিন্তু যদি হেদায়াত না পাই, ওই রকম গোমরাহ বেঈমান মানুষের চাইতে আমি পশু আল্লাহর কাছে অনেক গুণে ভালো। কারণ কিয়ামতের দিন আমাকে জাহান্নাম যেতে হবে না। কারণ সূরা নাবা 30 পারার প্রথম সূরার শেষের আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা পশু কিয়ামতের দিন জাহান্নাম যাবে না, ওরা মাটি হয়ে যাবে, তুরাব হয়ে যাবে, মিট্টি হয়ে যাবে। তাইলে পশুদের জান্নাত নাই, পশুদের জাহান্নাম নাই, ওরা কিয়ামতের দিন মাটি হয়ে যাবে। তাহলে মানুষের মতো মানুষ হলেন, কিন্তু হেদায়েত যদি না পেলেন, এরকম মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাহলে আমরা মানুষ হওয়ার পাশাপাশি আমরা হেদায়েত প্রাপ্ত, আল্লাহর দ্বীন প্রাপ্ত, ঈমান প্রাপ্ত মানুষ হওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। ভাইজান, এখানে যেটি লোক আছেন, আমি কাউকে জোর করতে পারবো না, কষ্ট দিতে পারবো না। দেখেন আরো 5 মিনিট শেষ হয়ে গেছে, আর মাত্র 11 মিনিট টাইম ওয়াদাকৃত প্রায়। আপনারা যেটি মানুষ আছেন ভাই, আমাকে 5টা লোক নাই, 10টা লোক নাই, 2টা লোক দেন, আমাকে একটা লোক বলবেন এই যে মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসার জন্য 1000 টাকা দেবেন, 1000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। আর আমি এই মাদ্রাসার জন্য এবং আপনার জন্য দোয়া করব। একজন মানুষ 1000 টাকা দান করবেন। এরকম এখানে কেউ আছেন কি 1000 টাকা দিবেন? এটা মহিলা মাদ্রাসা। জানেন আপনারা যে মেয়েদের মাদ্রাসাতে খরচ বেশি, ছেলেদের মাদ্রাসা চাইতে মেয়েদের মাদ্রাসাতে খরচ বেশি। আমার আগে দুইজন বক্তা ছিলেন, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আমার? জারজিস আলী, মাশাআল্লাহ। বাড়ি এখানেই, বাড়ি জারজিস আলী। দেখেন আমার আবদার রাখলেন, 1000 টাকা দিলেন। ভাই তোমার বাবা মা আছে? আছে। আল্লাহ ভাইয়ের আব্বা মার নেক হায়াত তুমি দারাজ করো, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাপ সহ তিনাকেও হেদায়েতের প্রতীক বানাও, বলুন আমিন। আল্লাহ তুমি আমার এই ভাই 1000 টাকা এই গভীর রাত্রিতে দিলাও, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে রিজিকে তুমি বরকত দাও, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা লোক কেউ দিবেন 1000 টাকা? ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ। আমি কাউকে অপমান করব না ভাই, একটু আসেন না গো, আসেন জিয়াউল ভাই, একটু আসেন। 1000 টাকা চাইলাম, দেখুন এগুলো কয়জন দিল? একজনই দিয়েছে। 1000, 1500, 1500, 1 2 3 4, মানে 1900 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ উত্তম বিনিময় দান করো। এটা কে দিল গো? আপনি দিয়েছেন? আপনি 1900 দিয়েছেন ভাই, একটু আসেন না আপনি? আপনি 10,000 দিবেন বলছে, তা আমি আপনাকে জোর করতে পারবো না ভাই, আপনাকে অপমান করব। আপনি 10 টাকা বেশি দিবেন, এটাই তো, আর কি আছে জিয়াউল ভাই? আপনি 1900 টাকা দিয়ে পাঠিয়েছেন। আপনি যদি কিছুই না পারেন,
অন্তত এক হাত আপনি দিবেন, কমসে কম এক হাত। দুই হাত না পারলে কমসে কম এক হাত দিবেন। আলহামদুলিল্লাহ, হাত দিবে 5। আলহামদুলিল্লাহ। কে লিখলেন? আচ্ছা আপনি লিখলেন। জিয়াউল নাকি? মা বাবা আছে ভাই? মা বাবা আছে? বেঁচে আছে? আল্লাহ, আমার জিয়াউল ভাই তিনি আল্লাহ 5000 টাকা 1900 টাকা নগদ আল্লাহ তাআলা তুমি তার বাবা মায়ের আল্লাহ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ ঈমান আমালে বরকত দাও, বলুন আমিন। আল্লাহ ভাইকেও কামাই রুজিতে বরকত দাও, আল্লাহ হেদায়েতের প্রতীক বানাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এখানে যারা আছেন 1000 টাকা করে দিবেন, এরকম লোক কেউ আর নাই। একজন 1000 দিলেন, আমার ভাই 5000 দিবেন বললেন, 1000 টাকা এদিকে আছে। আচ্ছা যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত, ক্যাশ নাই, আপনি মুসাফাটা করেন, পরে অনলাইন করতে ফোন পে দেন, স্ক্যানার লাগা আছে, স্ক্যানার দিচ্ছেন। ভাই কি নাম তোমার? বাসির আলী। 1000 টাকা, তাহলে 1000 দুটো হলো, আর তিনটা লোকের কাছে 1000 নেব, 5 জন করব ইনশাআল্লাহ। বলুন দেখি 1000 টাকা, 1000 টাকা বাসির আলী। আল্লাহ আমার যুবক, আল্লাহ আমার মতন যুবক, আল্লাহ আমার বন্ধুর মতন, আমি যুবকদেরকে বন্ধু মনে করি। আল্লাহ আমার এই বন্ধুকে তুমি দিনের জন্য কবুল করো, একবার বলুন আমিন। আল্লাহ আমার বন্ধুর মতন ভাই বাসির, আল্লাহ তুমি কামাই রুজিতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ কামাই বরকত দাও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলতে বরকত বাড়িয়ে দাও, বলুন আমিন। দুটো লোক 1000 হয়ে গেল। ভাই 3 নাম্বার কে দিবেন? 1000 টাকা নাই, আপনি অনলাইন দেন, এখন না পারলে পরে দেন, 1000 টাকা দেন। 1000 টাকা কি মূল্য আছে গো? আমি আজকে 5000 চাই না, তারপরেও আমার জিয়াউল ভাই দিলেন 5000 টাকা। 1000 টাকা 5টা লোকের কাছ থেকে চেয়েছি। অল্প লোক আছে, পারবেন ইনশাআল্লাহ। 1000 টাকা একটা মাদ্রাসা কোরআনের বাগানে, এই মাদ্রাসাটার জন্য দেবেন। 3 নম্বর কেউ নাই, আমার মা খালারা, আমার মা বোনেরা, আপনারা অনেক দান করেছেন, দান করছেন, দান করবেন। মা বোনেরা মাদ্রাসাকে এবং মাদ্রাসা ওয়ালাদেরকে যে কত ভালোবাসে, আল্লাহু আকবার। আমার গ্রামে মাদ্রাসা আছে, জাগির খিলাই ছেলেদেরকে, আবার দান করেন সোনা গয়না, আল্লাহ। আজকের মা বোন যদি কেউ থাকেন 1000 টাকা, তাহলে ভাই আর কেউ 1000 টাকা দিতে পারবেন? আমি বলেছি পরে দেন, পরে, খালি নামটা বল। আব্দুর রহমান ভাই আমি দিব 1000 টাকা, এটি দোয়া করে দেন। একটা লোক দুইজন দিয়ে দিয়েছেন, 3 নম্বরটা বলেন। আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা ওয়িত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর, নিশ্চয়ই আল্লাহ বেজুর, আল্লাহর কোনো জোড়া নাই। নবী বললেন ইউহিব্বুল ওয়িত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। তাহলে 3 নাম্বার একটা দিলে কমসে কম বেজুরটা কমপ্লিট হতো। 1000 টাকা বেজুর, বেজুর কে দিবেন গো? বলেন বলেন, হাত তুলেন না, দোয়া করে দিছি। আসেন আসেন যারা পারবেন। আল্লাহ, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ভাই নাই গো, 3 নম্বরটা নাই, তাহলে কেউ কি নাম? মালদা থেকে কে এসছে ভাই? এটা এটা কি? আল্লাহ, আজ আসেন না গো, আল্লাহু আকবার। অল্প মানুষ আছেন ভাই, সময়টা নষ্ট করিয়েন না, আমি দোয়া করব। রাত জাগা মানুষ আমরা, প্রতিদিনের কাজ। তবে আজকে এটা ব্যতিক্রম সভা হলো, আর আমি আমার এই ভাইদেরকে অনুরোধ করব, প্রধান বক্তাকে 10টাতে টার্গেট রাখবেন, 12টার পর লোক আর থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, একবার সবাই বলেন তো আমিন, এটা জোরে বলুন আমিন। আরে আপনি দিচ্ছেন না, এটা চালাকি নয়, আল্লাহ আপনাকে কবুল করছেন, এটা ব্যাড লাক। আল্লাহ আপনার মাল কবুল করছেন, এটা দুর্ভাগ্য আপনার। এদিকে আপনি মালদা থেকে এসেছেন নাকি? মালদা কোন জায়গা? হরিশ্চন্দ্রপুর। পরশুদিন আছে হরিশ্চন্দ্রপুরে প্রোগ্রাম, আপনাদের ভালো কাজ, ভাঙড়পাড়া
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগেও দিয়েছে। দেখেন মালদার লোক, হরিশ্চন্দ্রপুর, দেখেন 1003 জন হলো। তাহলে লোকাল ছেলেগুলো 1000 টাকা যদি আর দুটো দিত, আর কমসে কম মেয়েরা যদি দুটো দিত, তাও বলতাম যে না মেয়েরা কিছু দিল। আমার মা বোন, এটা তো মেয়েদেরই মাদ্রাসা। তাহলে 3 জন হলো 1000, আমার ভাই দিয়েছেন 5000। তাহলে আর দুটির কাছে আমার আবেদন থাকলো, আমি আপনাদের কাছে কি বললাম, দীর্ঘক্ষণ আপনাদের সামনে দিলাম, 2 ঘন্টা হতে টাইম মাত্র কয়েক মিনিট, 15-17 মিনিট টাইম বাকি। আপনারা যারা দিলেন আমি দোয়া করব, না দিলেন যারা তাদের জন্য দোয়া করব। আল্লাহ ইনশাআল্লাহ আপনার মনটা যেন পরিবর্তন করায়, আল্লাহর ঈমান আমলে যেন আল্লাহ পরিবর্তন ঘটায়। কারণ আপনাকে যদি আল্লাহ ঈমানে পরিবর্তন ঘটিয়ে দেয়, এটাই জালসাওয়ালা, এই কমিটিওয়ালা, এই মাদ্রাসাওয়ালার জন্য অনেক একটা ভাগ্যের ব্যাপার হবে। ভাই এই মাদ্রাসা কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার ভাই, তিনি কি নাম ছিল ভুলে গেলাম, রফিকুল ইসলাম, তিনি মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, কর্ণধার, শুভকাঙ্ক্ষী, তিনি মাদ্রাসার জন্য 5000 টাকা দিচ্ছেন। আল্লাহ আমার ভাইয়ের খেদমতকে তুমি কবুল করো, একটু সবাই বলুন আমিন। আল্লাহ আমার ভাইয়ের মনের উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, বলুন আমিন। আল্লাহ এই জামিয়াকে তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ ভাইয়ের রুজি রোজগারে তুমি বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি মাল দৌলত তুমি বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা আজ, জননী দাও পড়িয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। আলহামদুলিল্লাহ। তাহলে 4 জন হয়ে গেল, 1000। আর একটা লোকের কাছে চেয়েছিলাম, 5টা চেয়েছিলাম। ভাই কেউ আর একটা লোক দেন, আমি দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই চলে এসেছে আমার ভাই, দেখেন ইয়াং ছেলে। আর 500 টাকা দিতে হবে যে ভাই, এ ভাই আর 500 পরে দিবে, পারবে না? আল্লাহ আকবার। তাহলে আর একটা লোক দেন না, দি 5 ওয়াক্ত পূর্ণ হয়ে যাবে। জি ভাই পারবেন না? শেষ করে দিচ্ছি, আমি দোয়া করে দিব। দেখেন কোনি একটা বাজে, তবে আমি 5 জনের 1000 চেয়েছিলাম, 4 জন পেলাম। একটা লোকের কাছে আবেদন থাকলো, যদি কেউ দেখেন আমার আরেক ভাই দাঁড়িয়ে গেছে, আল্লাহ তুমি যুবকদের কবুল করো, বন্ধু মতন আমিন। 500 টাকা দিলেন, যাক এরা দু বন্ধু মিলে 1000 টাকা করো, আল্লাহ তুমি কবুল করো, একবার বলুন আমিন। আল্লাহ মনের উদ্দেশ্য পূর্ণ করো, বলুন আমিন। উদ্দেশ্য বললে ভুল হবে, নেক উদ্দেশ্য পূর্ণ করো। মানুষের বদ উদ্দেশ্য থাকে, জি না, খারাপ উদ্দেশ্য থাকে না, আল্লাহ যেন নেক উদ্দেশ্য পূর্ণ করে, একবার বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ উত্তম বিনিময় তুমি এদেরকে দাও, আমরা বলি আমিন। শেষের বেলায় আমি আপনাদের জন্য আরেকটু দোয়া দিই, আপনারা যারা যেখানে আছেন একটু আমিন বলবেন, বাস আমিন আমিন। আল্লাহ আসামি গাজাল 100 টাকা করে 5টা ছেলে দিলেই তো হবে, যে কেউ তো নাই রে। কসুর পাতর পান
পানি করে তল বল পরিলে পাবরে না এ দেহর ভর খানা এদিন নয় দিন যাবই তো লাগিব এ মোহর দুনিয়া এরি কিয় হাই এ জীবর ভর কানায় মনরায় এ দেহর ভর কানায় যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওয়াতর পিওলালো মওয়াতর পিওলালো একে তাপে মারি জীবক নিবকারি সারি ভাই মিলি নিব কান্দে কুরি হাদালি বিদালি কই ভাবিলে সুকুল বর মনরায় এ দেহর ভর কানায় কসুর পাতর পানি করে তল বল পরিলে পাবরে না এ দেহর ভর খানা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে maaf করো বলুন একবার আল্লাহুম্মা ইলাহুল আলামিন